সম্মানিত বন্ধুগণ, আজকে খুবই সহজ এবং উপকারী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের বাসাবাড়িতেই এলইডি লাইট রয়েছে, আর এই এলইডি লাইটগুলো যে কত ঘন ঘন নষ্ট হয় সেটি বলার বাহিরে। আমাদের চ্যানেলের ইতিপূর্বের ভিডিওতে দেখানো হয়েছিল আমরা কিভাবে নষ্ট এলইডি লাইট নিজেরাই বাসাবাড়িতে রিপেয়ার করে তা পুনরায় ব্যবহার করতে পারি। আবার এমনটাও দেখানো হয়েছিল যে আমরা কিভাবে একটি এলইডি লাইট তৈরি করলে সেটিকে আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। সেগুলো ছিল মূলত নষ্ট লাইটকে কেন্দ্র করে। তবে আজকের ভিডিওটি তার ব্যতিক্রম। আমরা আজকের এই ভিডিওতে দেখব ছোট্ট একটি কাজ করলেই আমরা কিভাবে একটি এলইডি লাইটকে দীর্ঘদিন ব্যবহার করার জন্য প্রি প্রোটেকশন দিতে পারি। এই এলইডি লাইটটাকে প্রি প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের বেশ কিছু কম্পোনেন্ট বা টেকনিক্যাল জ্ঞানেরও প্রয়োজন নেই। আমরা কোন রকম সোল্ডারিং আয়রন ছাড়াও এই কাজটি করে নিতে পারবো। এই কাজটিকে আমরা এমন ভাবে করার চেষ্টা করব যেন আমরা সর্বসাধারণ বা যে কেউ এই কাজটিকে করে উপকৃত হতে পারি। কাজটুকু সীমিত কিন্তু উপকারিতা অনেক। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। এলইডি লাইটটির প্রি প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে একটি লাইট হোল্ডার। লাইট হোল্ডারটি সাধারণত আমাদের বাসাবাড়ি বা রুমে এটি ব্যবহৃত হয়ে আছে। সো আমাদের এটি খুলে নিতে হবে। এবার আমাদের প্রয়োজন হবে একটি 105K বা 105J বুস্টার ক্যাপাসিটর, যার ভোল্টেজ 400 ভোল্ট থেকে 450 ভোল্ট পর্যন্ত। সো আমরা 105K 450 ভোল্ট এই বুস্টার ক্যাপাসিটরটি ব্যবহার করছি। সো আপনারা বুস্টার ক্যাপাসিটরটি একটু মনোযোগ সহকারে দেখে নিন। মার্কেটে অনেক মডেলের এ ধরনের বুস্টার ক্যাপাসিটর পাওয়া যায়, তবে আপনারা যে কোনো মডেলেরই 105K বুস্টারটি বেছে নিতে পারেন। আমাদের প্রয়োজন হবে একটি 100 ওহমস 1 ওয়াট রেজিস্টর। আপনারা 1 ওয়াট থেকে 2 ওয়াট ব্যবহার করতে পারেন। সর্বশেষ আমাদের প্রয়োজন হবে একটি 1 মেগা কোয়ার্টার রেজিস্টর। সম্মানিত বন্ধুগণ, বুস্টার ক্যাপাসিটরের কোনো নেগেটিভ পজিটিভ লেগ নাই। সো আমরা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারি। আমরা বুস্টার ক্যাপাসিটরটির দুটি লেগের সাথে 1 মেগা রেজিস্টরের দুটি লেগ একত্রিত করে দিব। আমরা যেহেতু সোল্ডারিং ব্যবহার করব না, বা আমাদের অনেকেরই বাসাবাড়িতে সোল্ডারিং আয়রন নেই, এজন্য আমরা খুব সহজে রেজিস্টারটিকে সুন্দর করে টাইট করে পেঁচিয়ে নিব, যেন সোল্ডারিং করার কোনো প্রয়োজন না পড়ে। এবার বুস্টার ক্যাপাসিটরটির এই লেগটিকে আমরা হোল্ডারের সাথে সংযুক্ত করে দিব। আমরা খুব সুন্দর করে টাইট করে দিব, যেন কোথাও কোনো লুজ কানেকশন না হয়। সো ভিউয়ার্স, এবার আমরা 100 ওহমস রেজিস্টারের একটি লেগ হোল্ডারের অপর পিনের সাথে সংযোগ দিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, আমরা এভাবে খুব সহজে এবং সুন্দর করে টাইট করে নিব। তবে আমরা হার্ডভাবে টাইট করার চেষ্টা করব না, তাহলে হোল্ডারটি ভেঙে যেতে পারে। আর আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আমরা কখনোই কোনো কম্পোনেন্টের লেগ অর্থাৎ রেজিস্টার বা ক্যাপাসিটরের লেগগুলোকে বড় করে রাখবো না। সেক্ষেত্রে একটি লেগ আরেকটির সাথে লেগে শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট হওয়ার যেন কোনো সম্ভাবনা না থাকে, আমরা সেভাবেই কাজটি করব। এবার আমাদের ইলেকট্রিক লাইনের তার দুটিকে আমরা হোল্ডারের ভিতরে প্রবেশ করিয়ে নিব। এবার আমরা তারের ভিতর দিয়ে দুটি স্লিপ প্রবেশ করে নিব, যেন কোনো তারের সাথে ঠেকে না যায়। যদি আমরা তার দুটিকে এভাবে লাগিয়ে দিই, সেক্ষেত্রে এভাবে শর্ট হয়ে যেতে পারে। সব বুঝতে পারছেন, অনেকটা ডেঞ্জারাস হবে। সাবধানতা অবলম্বনের জন্যই মূলত আমরা স্লিপটাকে ব্যবহার করব, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না বা রিস্ক থাকবে না। সো ভিউয়ার্স, এবার আমরা লাল তারটিকে বুস্টার ক্যাপাসিটরের সাথে এখানে সুন্দর করে পেঁচিয়ে দিব। যেহেতু আমাদের সোল্ডারিং আয়রন নেই, সো আমরা তারটিকে খুব সুন্দর করে টাইট করে নিব। আমরা যদি এভাবে সুন্দর করে টাইট করে দিই, সেক্ষেত্রে আমাদের সোল্ডারিং করার কিন্তু কোনো প্রয়োজন নেই। সো ভিউয়ার্স, আপনারা এভাবে সুন্দর করে কাজটি করে নেবেন। এবার আমরা স্লিপটিকে পরিয়ে দিই। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কাজটি কতটা রিস্ক মুক্ত এবং সুন্দর হলো। আমরা সেম ভাবে কালো তারটিকে 100 ওহমস রেজিস্টরের সাথে সংযুক্ত করে দিব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুন্দর করে স্লিপটাকে লাগিয়ে দিয়েছি। এবার আমরা হোল্ডারের ক্যাপটিকে সুন্দর করে লাগিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, খুব সুন্দর করে হোল্ডারের ক্যাপটিকে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের হোল্ডারটি ব্যবহারের উপযোগী। এবার আমরা লাইটটিকে পরীক্ষা করে দেখব। সো আমরা এখানে যে কোনো ধরনের যে কোনো ওয়াটের এলইডি লাইট ব্যবহার করতে পারি। তবে আমরা 18 থেকে 20 ওয়াট পর্যন্ত যদি এলইডি ব্যবহার করি, সেক্ষেত্রে ভালো সার্ভিস পাবো।
সম্মানিত ভিউয়ার্স, হোল্ডারটির সাথে একটি বাল্ব লাগিয়ে নিয়েছি, তবে আমরা কখনো ভুলেও এ ধরনের কোনো কাচের বাল্ব আমরা এই হোল্ডারের সাথে ব্যবহার করব না। যদি আমরা এ ধরনের কাচের বাল্ব ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কোনো উপকারে আসবে না, বরং আমাদের হোল্ডারটি নষ্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন এটি শুধুমাত্র এলইডি লাইটের জন্য। এলইডি লাইটগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, আর সেটিকেই প্রি প্রোটেকশন দেওয়ার জন্যই মূলত এই সার্কিটটি। সো ভিউয়ার্স, এখন আমরা এই এলইডি লাইটটাকে পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমরা এসি লাইনের সাথে সংযোগ দিয়ে দিই। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এলইডি লাইটটি জ্বলছে। যেহেতু ক্যামেরার খুব কাছাকাছি এজন্য লাইটটি কাঁপাকাঁপি করছে। ক্যামেরা থেকে আলোর ফোকাস কিছুটা কমিয়ে দিয়েছি, এবার দেখতে পাচ্ছেন আর কোনো কাঁপাকাঁপি করছে না। সো ভিউয়ার্স, আমরা খুব সহজেই হোল্ডারের সাথে এই দুটি কম্পোনেন্ট লাগিয়ে আমাদের এলইডি লাইটটাকে বছরের পর বছর ব্যবহার করতে পারবো। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে সাথেই থাকুন। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো বিগ বাজেটের মধ্যে এবং খুব মানসম্মত কন্টেন্ট আসতে চলেছে, যেগুলো আপনাদের খুবই উপকারে আসবে। কন্টেন্টগুলি তৈরি করতে আমাদের খুবই কষ্ট হয়। সো আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। সো আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।